আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন যশোর বোর্ড 2017। এই প্রশ্নে সার্বিক সেটটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখানে বলা আছে x such that x belongs to n, অর্থাৎ x গুলো হবে স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যার উপর বর্গ করলে 50 থেকে ছোট হবে। a equal to x belongs to n, এখানেও x গুলো স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা এবং যেগুলো 8 থেকে ছোট। তারপর বি সেট, এটা তালিকা পদ্ধতিতেই দেওয়া আছে। সি সেটটাও সেট গঠন পদ্ধতি, এটাও স্বাভাবিক সংখ্যার সেট, যে স্বাভাবিক সংখ্যার উপর বর্গ করলে 5 থেকে বড় এবং ঘন করলে 130 থেকে ছোট হবে, সেগুলোর সেট হবে সি সেট। তো ক নম্বর, এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। শুধু এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তাহলে ইউ কেও করতে হবে। ইউ কে না করলে তো আমরা, ই তো সার্বিক সেট, সার্বিক সেটের উপর নির্ভর করবে যে আমরা এ এবং সি এর উপাদান সংখ্যা সর্বোচ্চ কত পর্যন্ত নিতে পারবো। তাহলে সার্বিক সেটকে আমাদের করতে হবে। কারণ আমার প্রশ্নটাই আমাদের একটু বড়। তো এখানে দেওয়া আছে সার্বিক সেট ইউ ইকুয়াল টু, এটা দেওয়া আছে এখানে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 50 অপেক্ষা ছোট তাদের সেট। যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 50 অপেক্ষা ছোট সে সকল সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে সার্বিক সেট হবে 1 2 3 4 5 6 7 পর্যন্ত, এটা হচ্ছে সার্বিক সেট। আবার এ দেওয়া আছে x belongs to n, অর্থাৎ এ সেট গুলো স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা এবং যেগুলো 8 থেকে ছোট, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা 8 অপেক্ষা ছোট তাদের সেট হবে এ সেট। যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা 8 অপেক্ষা ছোট সে সকল সংখ্যাগুলো হচ্ছে 2 3 5 এবং 7। এক মৌলিক নয়, এক হচ্ছে আমাদের সহমৌলিক, তাহলে একের উপরে আছে 2, 2 মৌলিক। মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে শুধু ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। তো 2 কে আমরা 2 এবং 1 ছাড়া কোনো কিছু দ্বারা ভাগ করতে পারবো না। 3 কে আমরা 3 এবং ওই সংখ্যা দ্বারা কোনো কিছু দ্বারা ভাগ করতে পারবো না, কোনো সময় ভাগ করলে ভগ্নাংশ সংখ্যা হবে। 5 কে 5 এবং 1 ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করে, তার মানে এগুলো সবই আমাদের মৌলিক সংখ্যা। তাহলে a ইকুয়াল টু হবে 2 3 5 7। এটা আমাদের এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। আবার সি সেট ছিল যে সকল স্বাভাবিক সংখ্যার উপর বর্গ করলে 5 থেকে বড় এবং ঘন করলে 130 থেকে ছোট, সেগুলোর সেট। তা আমরা 5 থেকে বড় কি 2 এর উপর হয় না, 2 হলে 4 হয়, 5 এর থেকে ছোট হয় 3 থেকে নিতে পারি 3। তাহলে দেখি আমরা 130 থেকে ছোট ঘন করলে আবার 130 থেকে ছোট হবে, তাহলে 3 নিতে পারি। তারপরে আবার 5 এর উপর ঘন করলে 125 হয়। 5 3 থেকে 5 পর্যন্ত নিতে পারবো আমরা। 6 নিলে 216 হয়, 6 এর উপর যদি আমরা ঘন করি বেশি হয়ে যায়। তো যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট নিতে হবে। তো যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট সে সকল সংখ্যা আমরা পেলাম 3 4 এবং 5। কারণ দেখো 3 থেকে যদি ছোট আমরা 2 নিই, 2 এর উপর স্কয়ার করলে কত হবে 4, যা 5 থেকে ছোট হচ্ছে, তার মানে একটা শর্ত পূরণ না হলে এটা চলবে না। আবার 5 এর পরে কি আছে 6, যদি আমরা 6 নিই, 6 এর উপর বর্গ করলে 5 অপেক্ষা বড় হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু ঘন করলে হচ্ছে 6 এর উপর ঘন করলে 216 হয়, যা 130 অপেক্ষা বেশি, যার কারণে এটা চলবে না। শুধুমাত্র 2 3 3 4 5, তার সি সেটের এলিমেন্ট গুলো হবে 3 4 5। এটা আমরা অন্যভাবেও করতে পারি। তো যাই হোক, এ সেট হলো আমাদের 2 3 5 7 এবং সি সেট আমরা 3 4 5। এরপরে খ প্রশ্ন আছে হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখানে বি ইউনিয়ন সি না ইন্টারসেকশন সি? আচ্ছা, দেখি আমরা বি ইউনিয়ন সি করলে মনে হয় এই প্রশ্নের সমাধান হবে না। এখানে আমাদের তারপরে আমরা করে দেখতে পারি, দেখি।
হতেও পারে। ক হতে প্রাপ্ত এ পেয়েছি 2 3 5 7 এবং সি 3 4 5 দেওয়া আছে। বি শুধু 4 5 দেওয়া আছে। আমরা বি সেটটা একটু দেখে আসি। 4 5ই দেওয়া আছে। হ্যাঁ, 4 5 দেওয়া আছে। তো আমাদের এখানে বামপক্ষ কি কি আছে? বামপক্ষে আছে এ ইউনিয়ন বি, এটা নির্ণয় করে রাখবো। এ ইন্টারসেকশন বি, এটাও নির্ণয় করে রাখবো। বি ইউনিয়ন সি, এটাও নির্ণয় করে রাখবো। এই তিনটা জিনিস আমরা নির্ণয় করে নিব আগে। তো আমরা প্রথম কি নির্ণয় করে নিব? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি, ইউনিয়ন হচ্ছে আমাদের সংযোগ সেট। তো এখানে আমাদের কমন আনকমন সবই নিতে হয়। তো এখানে 5 কমন আছে, 5ও নিতে হবে। 4 কমন নেই, 4ও নিতে হবে এবং এগুলো সব নিতে হবে। 2 3 4 5 7। তবে একই উপাদান দুইবার নেওয়া যাবে না। ইন্টারসেকশন করলে এটা হচ্ছে আমাদের সেট। এখানে শুধু কমন নিতে হবে। কমন 4 5, তাহলে কমন যেটা শুধু সেটা। এখানে শুধু 5 কমন আছে, তাহলে এর এলিমেন্ট হবে শুধু 5। বি ইউনিয়ন সি, এখানে কমন আনকমন সব নিতে হবে। তার মানে আমরা 3 নিতে পারবো, দুটো 4 এর মধ্যে একটা 4 নিতে পারবো, দুটো 5 এর মধ্যে একটা 5 নিতে পারবো। 3 4 5। তো বাস, এখন আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করার চেষ্টা করব। দেখি, বাম পক্ষ দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি বের করলাম 2 3 4 5 7 এবং সি ছিল 3 4 5। ইন্টারসেকশন সেট শুধু কমন নিতে হবে। 3 কমন আছে 3, 4 কমন আছে 4, 5 কমন আছে 5 নিব। আর কিছু নিতে পারবো না। এটাই বাম পক্ষ। এবং ডান পক্ষ হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি এর মান আমরা 5 এর এলিমেন্ট পাইছি 5 এবং বি ইউনিয়ন সি সেটের এলিমেন্ট পাইছি 3 4 5। তো এটা আমাদের কমন আনকমন সব নিতে হবে। যেহেতু এটা ইউনিয়ন, তার মানে 3 4 5 নিতে পারবো। ওকে, আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে। অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর সমান প্রমাণিত। এরপরের প্রশ্ন আছে আমাদের গ নাম্বার, পাওয়ার অফ বি প্রাইম এবং এ প্রাইম নির্ণয় করতে। পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করতে হবে। তো তার আগে আমাদের বি প্রাইম নির্ণয় করতে হবে, অর্থাৎ পূরক সেট। পূরক সেট হচ্ছে আলোচনাধীন সেটটি সার্বিক সেট হতে বাদ। এ পূরক হচ্ছে আলোচনাধীন এ সেটটি সার্বিক সেট ইউ থেকে বাদ, অর্থাৎ ইউ মাইনাস এ, ইউ বাই এ। তো আমরা এখানে কি করব? ক হতে প্রাপ্ত ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 এবং এ 2 3 5 7 দেওয়া আছে। বি 4 5। তাহলে এ পূরক সার্বিক সেট ইউ হতে এ বাদ। তাহলে ইউ ছিল 1 2 3 4 5 6 7, এর থেকে এ বাদ দিলে 2 3 5 7 বাদ দিলে 2 3 5 7, 2 3 5 7 বাদ দিলে থাকে 1 4 6। অর্থাৎ এই দ্বিতীয় সেটের উপাদানগুলো প্রথম সেটের উপাদান থেকে বাদ দিয়ে যা থাকবে তাই। আর বি পূরক ইউনিয়ন মাইনাস বি, ইউনিয়ন আছে 1 2 3 4 5 6 7। এখানে একটু ভুল হয়েছে, কমার পরিবর্তে সেমিকোলন বলছে। এখান থেকে 4 5 বাদ যাবে, 4 5 4 5 বাদ গেলে আমাদের থাকতেছে 1 2 3 6 7। এখন এটাকে আবার আমরা বাদ সেট করব। এটাকে আমরা বি পূরক বাদ এ পূরক করলে আমরা ওই একই কথা। এ পূরক হচ্ছে 1 4 6, 1 4 6 পাইছিলাম না এ পূরক থেকে? হ্যাঁ, 1 4 6 পাইছিলাম। তো 1 6 6 বাদ দিলে 1 বাদ, তারপরে 1 4 বাদ যাবে এবং 6ও বাদ যাবে, 6 বাদ যাবে। তাহলে থাকে হচ্ছে 2 3 7, অর্থাৎ দ্বিতীয় সেটের সকল উপাদানই বাদ এবং দ্বিতীয় সেটের সাথে প্রথম সেটের যে উপাদানগুলো কমন আছে সেগুলো বাদ যাবে। তাহলে এটাকে আমরা পাওয়ার সেট করব। তো পাওয়ার সেট হচ্ছে এগুলোকে কত ভাবে সাজানো যায়, কত উপসেটে সাজানো যায়। তো আমরা জানি প্রত্যেকটি সেটের ফাঁকা সেট একটি উপাদান। তাহলে আমরা ফাঁকা সেট নিতে পারি আলাদা, 2 নিতে পারি আলাদা, 3 আলাদা, 7 আবার 2 3 আলাদা, 2 7 আলাদা, 3 7 আলাদা, আবার 2 3 7 আলাদা। তাহলে মোট কয়টি হলো? 8টি। নির্ণয় সেট